আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আগামীকালকেই পবিত্র ঈদুল ফিতর। আজকে আমি আপনাদের জন্য ঈদ রাত্রির চাঁদ রাত্রির জন্য আমি দুটো আমলের কথা বলবো। আপনি যদি মহান আল্লাহ তাআলাকে যদি খুশি করতে পারেন আমলের মাধ্যমে, চাওয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন। যেই সময় মানুষ খুশি, আনন্দ, আত্মহারা, যেই সময় মানুষ গুনার মধ্যে চলে যায়, ওই সময় যদি কোনো বান্দা আমার আল্লাহকে যদি সন্তুষ্ট করে, আল্লাহকে যদি স্মরণ করে, আমার আল্লাহ তাআলা তার দোয়াও ফেরত দেয় না। আল্লাহ তাআলা তার প্রতি অনেক খুশি হয়ে যায়। যেমন ঈদের রাত্রি, চাঁদ রাত্রি যাকে আমরা বলি, এ রাত্রি দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ আনন্দ আত্মহারা, আত্মীয় স্বজন ঘরে ঘরে আসে। আপনার মানুষ সিনেমা, গান, বাজনা ধাবিত হয়। এই আগামীকালকে ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু মুসলমানের প্রতিটা আনন্দ খুশি হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। এটা হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাব শরীফের 1782 নম্বর হাদিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা আসছে। যারা ঈদের রজনীতে, যারা চাঁদ রাত্রি আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে, আল্লাহ তাআলাকে চাইবে, খুশি করতে পারবে আমলের মাধ্যমে। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই বিভীষিকাময় ওই দিনে ওই বান্দাদের অন্তর মরবে না। সম্মানিত ভাইরা আমার, আসুন আমি আপনাদের কাছে যেই ইবাদতের কথাগুলো বলবো, বছরের মধ্যে 5টি রজনী আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করেন। এবং 5টি রজনীর মধ্যে 2 ঈদের রজনী বলা হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর রজনী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কিন্তু আমরা আত্মহারা হয়ে গান বাজনা, আল্লাহকে ভুলে আনন্দ ফুর্তির মধ্যে আমরা থাকি। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হজরতে খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালেও কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওমর তুমি কেন কান্দো? হজরতে ওমর বলেন যে আমি কান্দি এই পবিত্র মাহে রমাদান মুবারক মাস যে শেষ হয়ে গেল, আমার জীবন থেকে কি গুনাহ খাতা মাফ করতে পেরেছি আমি? এজন্য আমি কান্না করছি। আমরা এই ঈদের রাত্রি আমরা আত্মহারা, আমরা এত আনন্দিত হয়ে যায় যেন আল্লাহকে ভুলে, ইসলামকে ভুলে, কোরআনকে ভুলে আমরা দুনিয়ার মধ্যে একটা আনন্দের মধ্যে চলে যায়। এই প্রত্যেক মানুষ যখন ইবাদত ছেড়ে, আল্লাহকে বলে দুনিয়ার আনন্দের মধ্যে মাতি আছে, আপনি ওই সময় আমার রবকে ডাকেন, দেখেন আমার রব আপনার প্রতি খুশি হয়ে যাবে। 1 নম্বর আমলটা হচ্ছে আপনি রাত জেগে কিছু ইবাদত করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস, নবীজির উপরে দরুদ এবং আল্লাহ তাআলার কাছে মাথা নত করে বারবার আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। 2 নম্বর আল্লাহ তাআলার কাছে চাওয়া, আপনি আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোরআনুল কারীম 2 নম্বর সূরাতুল আল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা। এই পবিত্র মাহে রমাদান মুবারক মাস চলে গেল, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আসুন এই দোয়ার মাধ্যমে ঈদ রাত্রি খুশি আনন্দর মুহূর্তেও আপনি আমার রবকে বলবেন না, আপনি রবের কাছে এবার বলবেন, রব্বানা হে আমার রব আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে সুখ শান্তি দাও, ও ফিল আখিরাতি হাসানা, পরকালে আপনি সুখ শান্তি দাও, ও কিনা আযাবান্নার। রব আল্লাহ, মালিক ও দয়ার আল্লাহ, আমি কঠিন জাহান্নামের আগুন থেকে, ও কিনা আযাবান্নার, দোজখের আগুন থেকে আমাকে আপনি রক্ষা করুন। আসুন আমরা প্রত্যেকে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করুন। আমাদের সাহরি, আমাদের ইফতারি, আমাদের এই রমজানের সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।